আরে চল না, এখান থেকে একটু দাঁড়াতে হবে কিসের জন্য? ওটা লাগবে না, চল। তুমি কোনো প্রবলেম নেই, তুমি চলো। কোথায় যাচ্ছি? আমি আসপারজন। হ্যাঁ, আসপারজনে যাচ্ছি বাবা, অনেক দিন পরে আজকে আমরা আসপারজনে যাচ্ছি। বাড়ির কাছে বলে না গেও যোগী ভিক পায় না, তা আমাদের অবস্থাও তাই। আমি একটা দিদিকে দেখতে পেরেছি যে আজকে বৃষ্টি হয়েছে, এখনো ক্লাউডি ওয়েদার, জানি না পরে বৃষ্টি হবে কিনা। বৃষ্টি হলে কোথাও দাঁড়াতে হবে, কিন্তু ওখানে দাঁড়ানোর জায়গা আছে কি? আছে ওখানে দাঁড়ানোর জায়গা? ওখানে দাঁড়ানোর জায়গা আছে, ওখানে পিকনিক করানোর জায়গা আছে। ও দেখা যাক, বৃষ্টি হলে চলে যেও, ফোন করবো, ওখানে আমাদের নিয়ে এসো। বৃষ্টি হলে কোথাও দাঁড়িয়েও ভিতরে ভিতরে দাঁড়ানোর জায়গা আছে কি? হ্যাঁ, অনেকদিন ধরে বলছি যাবো 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 করে যাওয়াই হচ্ছে না। আজকে আমরা বেরিয়েই পড়েছি, আজকে গিয়েই ছাড়বো। যেতে লাগে, বাড়ির থেকে যেতে লাগে 5 মিনিট। গেও যোগী ভিক পায় না, আমাদের যাওয়া হয় না। আমি অনেক দূরে যাচ্ছি না বন্ধুরা, আমরা কাছেই যাচ্ছি। আমরা কিন্তু আজকে অনেক দিন পরে ব্লগিং করছি, তো আমার অনেক দিন তো আমার স্কুটারটা নিয়েছি। হাই বলো, হাই বলো। স্কুটারকে বলছে হাই বলতে। আর আমরা যাচ্ছি হচ্ছে এই যে বাড়ির থেকে বেরোলাম আর যাচ্ছি, টাওয়ারটা দেখা যাচ্ছে, ওই টাওয়ারটার ওখানে যাব, তাই তো? একটু ওদিকে নামিয়ে দাও, তাহলে হাঁটাটা একটু কম লাগবে। নাকি এদিকে নামিয়ে দাও, এইদিকে নামিয়ে দাও, এই ডিবিটা যাবো, ডিবিটা যাবো। আমরা পৌঁছে গেছি। ও, এসে শান্তি পেলাম, সত্যি ভীষণ ভালো লাগছে। এত সুন্দর হালকা হাওয়া দিচ্ছে, সঙ্গে দিনের বেলাটায় আমার কোনো দিনই আসা হয়নি। কাতারে আছি বেশ বছর হয়ে গেছে, তবে দিনের বেলাটা আসা হয়নি। এই ফার্স্ট মেয়েকে নিয়ে আসলাম, তাও মামামের জোর করাতে আসা হলো। থ্যাঙ্কস মামাম, তোর জন্যে আজকে আসতে পারলাম। আমরা চলে এসেছি আসপারজন পার্কে। এত সুন্দর লাগে এই পার্কে আসতে। ও, আর এই যে মামাকে দেখো, সবাই দুষ্টু। চলো। মামাম এসে পুরো অবাক হয়ে গেছে, আসলে দিনের বেলা আসেনি তো, এত বড় জায়গাতে ও এসে পুরো অবাক, মানে এত সুন্দর লাগছে, ও আনন্দটা প্রকাশ করতে পারছে না। দূরে যেটা লম্বা মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টর্চ টাওয়ার, এরই মাঝে রেস্টুরেন্ট আছে। আমি এমনি ফোন চাই। ওকে ওকে ওকে, আমি এটা লাগবে না। আচ্ছা, অনেক সানলাইট আছে, এখন লাগবে না। হ্যালো গাইস, আজকে আমি ভিডিও করছি মায়ের সঙ্গে। দেখো ওই পাশে একটা ওয়াটারফল, আর ওই পাশে কত জায়গা রয়েছে। মামামের এই মজা করাটার জন্যই ওকে নিয়ে আসা। সত্যি ওর মজা করা দেখলে আমার মনটা শান্তি হয়ে যায়, আর সঙ্গে আমার মনটাও কিন্তু শান্তি হয়ে যায় এখানে আসলে। গাছটা কি ভালো লাগছে দেখতে। চলো আমরা এবার রোডে চলো, তারপরে তুমি চালাও। চলো, স্কুটার চালিয়ে চালিয়ে জলের কাছে চলো, ওখানে গিয়ে আমরা অনেক ফটো আর অনেক ভিডিও করব, ঠিক আছে? এটা হচ্ছে বট গাছ, বট গাছে ফুলও হয়েছে, ফুল না এগুলো ফল, লাল লাল কালারের। এটা হচ্ছে বট গাছ, আর এর গাছে ওঠার জন্য বায়না করছে। মামাম জিজ্ঞাসা করছে, মামাম এগুলো কি রেড রেড কালারের? আমি বললাম এগুলো খুব সুন্দর করে ডিজাইন করে রেখেছে, এগুলো আসলে কাঠগুলো ছিল, গাছ কেটে যে টুকরো টুকরো কাঠ থাকে, ও এগুলো নিয়ে খেলতে চাইছিল, তারপরে ওকে বারণ করলাম। এখানে কিন্তু অনেক রকমের গাছ আছে, অনেক বেশি কৃষ্ণচূড়া গাছ আছে, এখনও ফুল ফোটার সময় হয়নি। ফুল ফোটার সময় হলে একদিন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার, ভীষণ ভালো লাগে। আর এত সুন্দর এই জায়গাটা, এখানে কিন্তু গাছের পাতা ছেঁড়া আইনত অপরাধ, গাছের পাতা কেউ ছিঁড়তে চায় না, ছিঁড়তে পারে না আসলে,
তার জন্যই গাছগুলো এত সুন্দর থাকে। আর গাছকে কিন্তু ভীষণ যত্ন করা হয়, আর একটা গাছের পিছনে অনেক বেশি খাটুনিও করা হয়। টাইম টু টাইম জল দেওয়া, তাকে অনেক বেশি কেয়ার করে। একটা মানুষের থেকে মনে হয় গাছের বেশি যত্ন করা হয়। আর মামাম পাখির পিছনে দৌড়াচ্ছিল, দৌড়াতে দৌড়াতে এখানে চলে এসছে। আর এখানে ডাকগুলো দেখে ও তো পুরো পাগল হয়ে গেছে। মা এত ডাক, আমাকে জিজ্ঞাসা করছে আমি ধরবো, আমি ধরে বাড়ি নিয়ে যাব। আমি বললাম না, ডাক কিন্তু কামি দেবে। ও তাতে একটু ঘাবড়ে গেছিলো, কিন্তু এত ডাক দেখে ও আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না, পুরো অবাক হয়ে গেছে, এত ডাক। আর সত্যি আমারও অনেক দিন পরে ডাকগুলো দেখে এত ভালো লাগছে, বলার মতো না। এখন যেহেতু রামাদান মাস চলছে, তাই লোকজনের ভিড় একটু কম, তবুও উইকেন্ডে বলে কিছু লোক ছিল। তবে যখনই সন্ধে হতে শুরু করেছে, লোকজনও আসতে শুরু করে দিয়েছে। না হলে উইকেন্ডেতে প্রচণ্ড ভিড় হয়, এখানে অনেক লোকে আসে, কারণ সবারই আমার মতো এই জায়গাটা ভালো লাগে। মামামের তো আনন্দের শেষ নেই। ও পার্কটা দেখে দৌড়ে পার্কে যেতে যাচ্ছিল, তার মাঝে ও দেখতে পেল এখানে এক্সারসাইজ করার জন্য নানান কিছু আছে, আর ওগুলো দেখেও এখানে থমকে দাঁড়ালো। ও খুব এক্সাইটেড হয়ে গেছে, কারণ ও বড় একটু বোঝার পরের থেকে এখানে আসা হয়নি। আর দিনের বেলা একদমই আসা হয়নি, আমিও কোনো দিন আসিনি। ও এসে দেখে বুঝতে পারছে সবাই যে ও নিজে এত এক্সাইটেড হয়ে গেছে, নিজে এগুলো করতে শুরু করে দিয়েছে। ও পার্কে না গিয়ে ও এখানেই এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছে। যাও, ওগুলো নিয়ে একটু ঘোরাফেরা করার পরে একটু মজা করে নিয়ে চলে এসছে পার্কে। ও কোনো মজাই ছাড়বে না, একবার পার্ক, একবার ইনস্ট্রুমেন্টগুলোর পিছনে দৌড়াচ্ছে। পার্কটা আসলে একটু ছোট বাচ্চাদের জন্য, ও তুলনামূলক একটু বড়। খেলতে খেলতে দেখতে পেল ওয়াটারের মধ্যে সবাই বোটিং করছে। এবার শুরু করেছে মা আমিও যাব। আসলে আমি সাঁতার জানি না, আর সোমনাথ আসেনি, তো ওকে নিয়ে আমার ওখানে যাওয়াটা একটু ডিফিকাল্ট, আমি সাহস পাইনি। তাই ওকে নানানভাবে বোঝাচ্ছিলাম, কিন্তু ও যাওয়ার জন্য খুব পাগলামো করছে, বলছে ওই হোয়াইট কালারের ডাকটায় আমি যাব। আর আমার সত্যিই সাহস নেই ওকে নিয়ে যাওয়ার, কারণ ও খুব দুষ্টুমি করে। এখানে ও এরকম রোপটা নিয়ে করছিল বলে গার্ড এসে বারণ করলো। তারপর বললো না মা, আমি এখানে আর করবো না, নিজের থেকেই চললো। বললো আমি এখন অন্য জায়গায় যাব। স্কুটার নিয়ে বেরিয়ে পড়লো। স্কুটারটা আনা একদিক থেকে সুবিধা হচ্ছে, কারণ অনেকটা এরিয়া তো, ও যদি এরকম স্কুটার চালায় পাটার ব্যথা হবে না। এটা হচ্ছে আম গাছ, আম গাছের পাতাগুলো দেখলে হট করেই কেউ বুঝতে পারবে না। ব্রিজ দিয়ে চলে যাচ্ছিলাম, হট করে মাম্মাম দেখে বললো মা এই ডাকগুলো অনেক বিগ, চলো না একটু দেখে আসি। সত্যি গিয়ে দেখি ডাকগুলো ঘুমাচ্ছে একটা পা উঁচু করে। ও আবার সেটা কপি করতে শুরু করে দিয়েছে। মা আমাদের স্কুটার চলে যাচ্ছে। পার্কটা তো ভালো মতো ঘুরে দেখালাম, এবার আমার নিজেকে একটু দেখিয়ে দিই। আমরা সেজে গুজে চলে এসেছি। এখানে এসে মা আর মেয়ে মিলে সত্যি আমরা খুব এনজয় করেছি, খুব মজা করেছি। কখনো মামা মামার ফটো তুলেছে, কখনো মামামের ফটো আমি তুলেছি। মামাম কিন্তু খুব কোঅপারেটিভ, আর ও খুব ভালো বাচ্চা, কথা বলে যাই হোক বোঝে। আর কোথাও গেলে আমরা কিন্তু দুজন মিলে খুব মজা করি। সোমনাথ অতটা ইনভলভ হয় না, কিন্তু আমাদের দুজনের মজার মধ্যে কোনো কম থাকে না। যতটা সম্ভব আমরা দুজন মিলে মজা করতেই থাকি। আর এরকম মজা করতে করতে প্রায় কিন্তু সূর্যটা ডেবে আসছে। মামামের হালকা খিদে পেয়ে গেছে, তাই ওকে একটা চিপসের প্যাকেট বের করে দিলাম। রামাদান মাস যেহেতু আমি কিছু খাবো না বাইরে, মাম্মাম আমাকে রিকোয়েস্ট করছে মা তুমি একটু খাও। তো আমি বললাম না মামা আমি খাবো না, তুমি খাও। ও তো বাচ্চা, ওর কোনো অসুবিধা নেই। আর ওর এনজয়টা করাটা দেখো, ওপর থেকে এরকম করে গড়াগড়ি করছে, আর নিচে পড়ছে, আবার হামাগুড়ি দিচ্ছে। ওর যে এত মজা করেছে, আমাদের কি করে যে টাইমটা পার হয়ে গেছে বুঝতেই পারিনি। সন্ধে যদি না হয়ে যেত হয়তো আরও বেশি মজা করতে পারতাম। ওর মজাটা তোমরা দেখে অবশ্যই জানিও। সন্ধেটা প্রায় হয়ে এসছে, ওকে আর একটু ওরিও বিস্কিট দিয়ে দিলাম। এবার সোমনাথকে ফোন করলাম বাড়ির দিকে যাওয়ার জন্য। সোমনাথ আসার জন্য রেডি হচ্ছে। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও। ইচ্ছে আছে বা চেষ্টা আছে আপনাদের সঙ্গে কাতারে ডেইলি ব্লগের ভিডিও শেয়ার করার জন্য। আপনারা অবশ্যই দেখবেন।
আর মা মেয়ের খুনসুটিটা আর মজা করাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমাদের নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।